আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে এলিমেন্টরের কিছু বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রজেক্টটা শুরু করার পূর্বে। তো এই জন্য আমি একটা পেজে প্রবেশ করছি এলিমেন্টর দিয়ে। তো এলিমেন্টর খুবই জনপ্রিয় একটা পেজ বিল্ডার টুল। তো এলিমেন্টর দিয়ে বিভিন্ন ধরনের পেজ ডিজাইন করা হয় আর কি। তো একসময় কোডিং দিয়ে শুধু করা হতো, এখন ড্রাগ এন্ড ড্রপ দিয়েও করা হয়। এরকম অনেকগুলো পেজ বিল্ডার আছে আর কি। তো পপুলার হচ্ছে এলিমেন্টর। তো আচ্ছা, আমরা এর আগে এই যে মেনুগুলো করেছিলাম, একটা লোগো নিয়েছিলাম, ঠিক আছে? তো এগুলো করেছিলাম আর কি। আচ্ছা, তো আজকে আগে বেসিক কিছু ওয়ার্ক নিয়ে কাজ করব প্রজেক্ট শুরু করার পূর্বে। তো এই জন্য প্রথমে আমরা সাইট সেটিং এ যাব। কোথায় যাব? সাইট সেটিং এ। এই জায়গাটাতে কিছু গ্লোবাল কালার আছে, গ্লোবাল ফন্ট আছে। এই জিনিসগুলো নিয়ে আমাদের কিছু আলোচনা করা প্রয়োজন। তো গ্লোবাল কালারটা কি? গ্লোবাল কালারটা হচ্ছে আমার ওয়েবসাইটে আসলে কি কি কালার ব্যবহার করা হচ্ছে সেইটা এখানে থাকবে। গ্লোবাল ফন্ট কি? আমার ওয়েবসাইটে কি কি ফন্ট ব্যবহার করা হচ্ছে সেইটা থাকবে। আমি যখন কাজ করব তখন এই গ্লোবাল ফন্ট সিলেক্ট করে দিলে আমার কাজগুলো অনেক সহজ হবে। আমি যদি গ্লোবাল কালারের প্রথমে যাই, এই যেখানে লেখা আছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টেক্সট কালার, অ্যাকসেন্ট কালার কি আছে। তো আমরা মনে করো প্রথমে মূলত অনেক সময় দুইটা কালার লাগে, তিনটা কালার লাগে। ধরো আমরা একটা কালার সেট করলাম। আহ, এখানে আমি যদি একটু ওয়েবসাইটে কোথাও যাই, ধরলাম এই ওয়েবসাইটে প্রবেশ করলাম এখানে। তো এখানে যখন কেউ তোমাকে ইউআই দিবে তখন সে প্রাইমারি কালার দিয়ে দিবে। ধরো যে এই যে এই কালার, এটা একটা প্রাইমারি কালার। তাহলে এখান থেকে আমি, এটা একটা গোল্ড কালার, আমি চাইলে এখানকার যে কালারটা এটা আমি প্রাইমারি হিসেবে সেট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এটা নেট কানেকশন অফ করে দিচ্ছি, তো এই জন্য এরকম হয়েছে আর কি। আচ্ছা, এই যে কালার কোডটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে এই জায়গাটাতে আমি পেস্ট করব। তাহলে আমি এখানে আমার কালারটা সেট করে ফেললাম, এটা প্রাইমারি কালার হিসেবে আমি এটা সেট করে ফেললাম। আচ্ছা, এই ওয়েবসাইটে সেকেন্ডারি কোনো কালার আছে কিনা? না, এটাতে মেইনলি এইটাই প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার আসলে ওরকম নাই, আর যা আছে সব ব্ল্যাক হোয়াইট ইউজ করছে, যে দিয়ে দিচ্ছে এখানে ব্ল্যাক হোয়াইট। ঠিক আছে? আচ্ছা, তো অনেক সময় দেখি এখানে পুরোটাতে অন্য কোনো কালার আছে কিনা। ওকে, আচ্ছা, অন্য কোনো আসলে ওরকম কালার নেই, অ্যাশ কালার একটা আছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখানে প্রাইমারি কালারটা সেট করলাম, একটা সেকেন্ডারি কালার সেট করতে পারি। এখানে আমরা এক কাজ করি, এটা দিয়ে হচ্ছে সেকেন্ডারি কালার হিসেবে, আমরা সেকেন্ডারি কালার আর ইউজ করছি না এখানে যেহেতু নাই। তো একটা সাদা কালার ইউজ করি, এটার নাম দিই হচ্ছে ফুল হোয়াইট। আচ্ছা, তারপরে এটা দেই হচ্ছে ফুল ব্ল্যাক। এগুলো আমাদের ইউজ করতে হবে। তো এখানে সেট করে নিলে একটা সুবিধা আছে, সেটা আমি আলোচনা করব। ওকে, আচ্ছা, এটা অ্যাকসেন্ট করে একটা টেক্সট কালার আমরা অনেক সময় ইউজ করতে পারি। আহ, এটা অবশ্য ডিলেক্ট হবে না এখান থেকে, এটা প্রাইমারি মানে একদম সিস্টেম কালার, তো ডিলিট হবে না। এখানে চাইলে আমি অন্য একটা এমনি একটা অ্যাশ কালার দিই, যাতে যাতে অনেক সময় আমার লাগতে পারে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য। ওকে, আমি এটা সেভ চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটাতে আমার সুবিধাটা কি হলো সেটা আমরা দেখবো। আচ্ছা, পাশাপাশি এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে গ্লোবাল ফন্ট। গ্লোবাল ফন্টটা কি জিনিস? গ্লোবাল ফন্টটা হচ্ছে আমি আসলে আমার ওয়েবসাইটে কি কি ফন্ট ইউজ করব সেইটা আসলে একটা নমুনা।
তো আমি ধরো যে অনেক ধরনের এখানে ডিফল্ট ভাবে গুগল ফন্ট গুলো দেওয়া আছে। যদি আমি গুগল ফন্ট ছাড়া অন্য ফন্ট ইউজ করতে চাই তাহলে সেগুলো আমাকে ইনস্টল করতে হবে। তো নেক্সট ক্লাসে হয়তো আমি সেগুলো ইনস্টল করে দেখাবো। তো আমি মনে করো যে একটা ফন্ট ইউজ করলাম, ওপেন সেন্স। ওপেন সেন্স, ওকে, এইটা হচ্ছে আমার প্রাইমারি ফন্ট। আমি এটা উল্লেখ করে দিলাম, এটা আমার প্রাইমারি ফন্ট। ওকে, সেকেন্ডারি ফন্ট আমি যদি এটা করি, টেক্সটের জন্য আমি নোটোসেন্স নামে একটা আছে, নোটোসেন্স, এটা আমি ইউজ করলাম। ওকে, এটা সেকেন্ডারি ফন্ট হিসেবে। তো টেক্সট এগুলো আমার প্রয়োজন নাই, থাক, প্রাইমারি এবং সেকেন্ডারি ফন্টটাই দিলাম। এগুলো তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তো এটার সুবিধাটা কি হলো, আমি এটা সেভ চেঞ্জ করি। আচ্ছা, এখন আমরা যে এখানে ইউজ করছি কালার গুলো, এখানে আমাদের এই সুবিধাটা পাওয়া যাবে। আমি যদি এখানে যাই, ধরলাম এটা আমাদের একটা কি, এটা হচ্ছে, আচ্ছা, এটা এডিট অপশন নাই এখানে দেখছি। রিলোড দেই, সময় নেট পাচ্ছিল, বন্ধ ছিল তখন, তো এই জন্য হয়তো, সরি, এটা তো নেটের সাথে সম্পর্ক না, কোনো কারণে লোড নেয়নি আর কি। ওকে, তো আমাদের, আমি যদি এখানে যাই, এখানে কালার আমরা, আচ্ছা, আগে একটু ভালো করে প্রত্যেকটা জিনিসটা আমরা একটু বুঝি। আচ্ছা, প্রত্যেকটা পার্টের এখানে একটা অপশন আছে, একটা কন্টেন্ট অপশন আছে, একটা স্টাইল অপশন আছে, একটা অ্যাডভান্স অপশন আছে। তো কোন অপশনে কি আছে এটা আমাদের জানা দরকার। ধরুন আমি এই পিকচারে গেলাম, পিকচারে গেলে পিকচারে, পিকচারের যে পার্টটা এটাতে আসলাম, এখান থেকে চাইলে এই এডিট আইকন আছে, এখানে ক্লিক করলে আমাদের ভালো হবে সবচেয়ে। হ্যাঁ, এইটা তো আসলে এরিয়া, এই যে যেটাকে বলা হয় কলাম এরিয়া, এইটা আর কি। আচ্ছা, এখানে আমি ক্লিক করলে কন্টেন্ট অ্যাকচুয়াল পাবো। কন্টেন্টে আসলে এই যে এখানে কন্টেন্টটা কি এগুলো দেওয়া থাকবে আর কি, সাইজ দেওয়া থাকবে, কন্টেন্ট দেওয়া থাকবে, আর স্টাইলটা কি, এটা হচ্ছে সিএসএস। আমি কত বড় করব, ছোট করব, বর্ডার এরিয়া দিব কিনা। এখানে যদি এই যে বর্ডার এরিয়া আমি 5 px দেই, তাহলে কিন্তু চতুর্পাশে কি হবে, 5 px রাউন্ড হবে, এই যে হয়ে গেল। যদি একটু বাড়াতে চাই, এই যে এখানে বাড়ায় যাবে। যদি মনে করি একটা একটা করে বাড়াবো, তাহলে এই লিঙ্কটা টিক চিহ্ন দিব, তাহলে এখানে আমাদের সব জায়গায় হবে না। এই যে এপাশে আর এপাশে রেডিয়াস আছে আর কি। তো আমরা চাইলে এখানে একটা বর্ডার দিতে পারবো, এখান থেকে দিতে পারবো। এটা কিন্তু সব জায়গায় এরকম, এই যে সলিড, এগুলো আমরা শিখছি সিএসএস এ। তো এখন এইগুলোতে আমাদের সুবিধা হবে কাজ করা। আমরা বর্ডার দিলাম, একটা 5 px মোটা একটা বর্ডার দিলাম মনে করো, ঠিক আছে। এই যে মোটা একটা বর্ডার হলো, বর্ডারের একটা কালার দিতে পারি আমরা। এগুলো আমরা কোডিং দিতেছি, এখন চাইলে আমরা এটা এই দিতে পারবো। এই যে এইবার এই যে কালারের এখানে আমি চাইলে, এই যে এখানে প্রাইমারি কালার আমার দেওয়া আছে, আমি চাইলে এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে যে কালার খুঁজে খুঁজে সিলেক্ট করা, এটা অনেক টাফ বিষয়। তো আমরা যদি এখানে যাই, প্রাইমারি কালার সিলেক্ট করলাম, অটোমেটিক ওই কালারটা হয়ে গেল। এটা একটা সুবিধা এই প্রাইমারির জন্য, ঠিক আছে। আমি এখানে আসলাম, ধরলাম যে এই টেক্সটটা আমি ওই কালার করব, তাহলে স্টাইলে গেলাম, স্টাইলে যে টেক্সট কালারটা আমি এটা প্রাইমারি সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু এটা এরকম কালার হয়ে যাবে।
তো আমি চাইলে এখান থেকে ফুল ব্ল্যাক দিতে পারি, ফুল হোয়াইট দিতে পারি। এই যে ফুল ব্ল্যাক দিছি, এটা ফুল ব্ল্যাক হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা এই গ্লোবাল ফন্ট, গ্লোবাল কালার এখান থেকে করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আবার যেটা আমি বোঝাচ্ছিলাম যে ফন্ট হিসেবে, এই যে এখানে একটা ফন্ট আছে, এখানে কি ফন্ট দেওয়া আছে আমি জানি না। এখান থেকে স্টাইলে যদি যাই আমি টাইপোগ্রাফিতে, আমরা এটা দেখতে পারবো। এখানে ওপেন, ও আচ্ছা, এটা প্রাইমারি হিসেবে সিলেক্ট করা আছে, এই জন্য ওপেন সেন্সটা আছে এখানে। আমি যদি প্রাইমারি দেই তাহলে এটা ওপেন সেন্সই হলো, আর যদি সেকেন্ডারি দেই তাহলে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা চাইলে যে কোনো একটা এখানে ইউজ করতে পারবো। তো এখান থেকে যদি আমরা ইউজ করি গ্লোবাল থেকে, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে অনেক। ঠিক আছে। আচ্ছা, তোমরা এই বিষয়গুলো একটু দেখবে যে টেক্সট কি আছে, টেক্সটে শ্যাডো দিতে পারবো, টেক্সট তারপর হচ্ছে টাইপোগ্রাফিতে অনেক কিছু আছে, এই যে লাইন হাইট আছে, এগুলো সব দিতে পারবো। এটা স্পেসিং আছে। ধরলাম আমি হচ্ছে এই যে এই টেক্সটের মধ্যে স্পেস বাড়াবো, তাহলে কি, তাহলে আমি যেটা করব সে টাইপোগ্রাফিতে গেলাম, যে কি লেটার স্পেসিং, তাহলে এখানে যদি দেই আমি এটা স্পেস বাড়াতে পারবো, ঠিক আছে, কমাতে পারবো। ওকে। আচ্ছা, তারপর যদি আমি মনে করি এই এই এইগুলো প্রত্যেকটা একটু ঘন হয়ে গেছে, আমি একটু লাইন হাইট বাড়াবো, তাহলে এখানে ক্লিক করলাম, টাইপোগ্রাফিতে গেলাম, তারপর এখান থেকে লাইন লাইন হাইটটা আমি একটু বাড়াতে পারবো। ঠিক আছে। তো প্রত্যেকটা কাজের জন্য মানে ডিজাইন করার জন্য এখানে কন্টেন্টের পরে স্টাইল অপশন আছে। তারপর অ্যাডভান্সে যদি যাই আমি কি করবো, অ্যাডভান্সে আমাদের অ্যালাইনমেন্টের কিছু কাজ আছে, সাইজের কিছু কাজ আছে, পজিশনের কাজ আছে, এগুলো আমরা ধীরে ধীরে করে ফেলবো। তো তার আগে আমরা এখান থেকে দেখতে পারবো মার্জিনটা, প্যাডিংটা দেখতে পারবো। মার্জিনটা কি, আমরা জানি যে আমরা যদি মনে করি যে এই জায়গাটাতে উপরে একটু মার্জিন দেবো, এখানে আমি ক্লিক করলাম এই এরিয়াতে, এখানে গেলাম, এখানে অটোমেটিক 50 দেওয়া আছে, আমি চাইলে 20 দিতে পারি, কমায় দিতে পারবো। আমি চাইলে আমি 20 দিলাম, এই যে হয়ে গেল। তো এইটা হচ্ছে এই যে সিএসএস, এটা সরি, এটা প্যাডিং হলো। মার্জিন যদি চাই আমরা চাইলে মার্জিনও আবার দিতে পারবো, 50 px মার্জিন যদি আমি দেই, এটা দিতে পারলাম। ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যতটুকু কাজ দেখালাম তোমরা একটু প্র্যাকটিস করবা, বিশেষ করে এই সিএসএস পার্ট গুলো প্রত্যেকটা সেকশনের। তুমি একটা বাটন নিলা, আচ্ছা, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই এখান থেকে, স্টাইলে বাটন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে যদি আমি চাই যে এই এই কালারটা দিব, এটা সিলেক্ট করতে পারলাম। ওকে। টেক্সট কালো দিব, তাহলে আমি টেক্সট কালারটাতে যদি আমরা একটু আসি, টেক্সট কালার এখান থেকে ফুল ব্ল্যাক দিয়ে দিলাম। এই যে কাজটা কত সহজ হলো, এটা তোমরা করবা। এখন প্রত্যেকটা মানে সেকশনে, প্রত্যেকটা সেকশনেরই মানে সরি, প্রত্যেকটা এই যে এগুলো বলে উইজেট, প্রত্যেকটা উইজেট একটু দেখে দেখবা যে কোনটার আসলে কি কাজ, এগুলো কিন্তু দেখতে হবে প্রত্যেকটাই। তুমি যদি নিজে নিজে না দেখো তাহলে কিন্তু হবে না, কারণ কাজ, প্রত্যেকটা টুলের কাজ ব্যবহার সবসময় লাগে না। তুমি এমনি ড্রাগ এন্ড ড্রপ করবা, তাহলে কি হয় সেটা দেখবা। ঠিক আছে। এই ট্যাবটা কি জিনিস, তা যদি এখানে ডিফল্ট কিছু টেক্সট আছে, এই যে এরকম হবে, এখানে ট্যাবে ক্লিক করলে কিছু কন্টেন্ট আসবে। ঠিক আছে। তো এইরকম বিষয়গুলো। তারপরে আমি যদি দেখি যে ভিডিওটা কি হবে, ভিডিও আমি ক্লিক করলাম, তাহলে এখানে দেখবো যে আমরা ইউটিউব থেকে যদি আমরা ইউটিউবের কোনো লিঙ্ক দেই এখানে, লিঙ্কের এখানে, তাহলে সেটা শো করবে। তো এখানে অটোমেটিক কিছু লিঙ্ক দেওয়া আছে আগে থেকেই, সেটা আমরা এখানে এটা চলে আসবে। এই ইউটিউবের ভিডিও দেখো না, বিভিন্ন ওয়েবসাইটে এরকম থাকে। তো এটা তুমি এখন করবা, এখানে জাস্ট ধরো যে তুমি আরএমপিআই এর একটা, আরএমপিআই ভিডিও ইউটিউব, তাহলে আমরা আরএমপি এর যে তথ্য বাতানের একটা ভিডিও আছে, এটা আমরা দেখতে পারবো। বিটিভিতে একসময় প্রচার হয়েছে, এটা এটা আমরা দেখতে, জাস্ট লিঙ্কটা কপি করে আম, এই জায়গাটাতে দিলেই হয়ে যাবে। ওই ইন্টারনেট স্লোর জন্য আমি আসলে এটা, আচ্ছা, এটা চলে আসছে। রাইট বাটন ক্লিক করে কপি ভিডিও ইউআরএল, এখানে যে পেস্ট করে দিলাম, তাহলে কি হবে, ওটা চলে আসবে আর কি। হাই বাবা, খুব ভালো খেললে আজ চ্যাম্প। এনি ডাউট? ঠিক যা পরিষ্কার হয়েছে? নি ডাউট। আচ্ছা, এটা আসলে বিজ্ঞাপনের লিঙ্কটা কপি হয়েছে। তো যাই হোক, এইভাবে লিঙ্ক কপি করলেই হয়ে যাবে। ঠিক আছে।
তো আমরা যদি পাবলিশ করে দেই তাহলে আমরা দেখতে পাবো। তো এই কাজগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ?